আমরা কিন্তু একদিনও বলিনি যে আমরাই সবকিছু করেছি। আমরা বারবার স্মরণ করেছি যে 1982 সালের 24শে জানুয়ারি, 24শে মার্চ, যেদিন সরাসরি এরশাদ ক্ষমতা নিয়েছিল জাতীয় সংসদ ভেঙে দিয়ে, সেদিনই ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল হয়েছিল। এবং 26 তারিখে জাতীয় স্মৃতিসৌধে বেধড়ক পিটিয়েছিল আর্মিরা। বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছিল, বিএনপি যেতে পারেনি, আওয়ামী লীগের আহ নেতারা গিয়েছিল, সেখানে পিটিয়েছিল। কিন্তু আমরা ওখান থেকে শুরু করি, সেই 82 সালে 24শে মার্চ থেকে শুরু করি। এই ধারাবাহিকতায় বিভিন্ন ছাত্র সংগঠনের যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের অত্যাচারিত হওয়া, নির্যাতিত হওয়ার, তাদেরকে বেধড়ক পিটানো, আমরা টাকে চলে পিষ্ট হওয়া, সেলিমদের শহীদ হওয়া, অনেক কথা আমরা বলি। একদিনে হয় না তো। এখন বাংলাদেশের স্বাধীনতা যেমন একদিনে আসেনি, 52 সাল থেকে শুরু হয়েছিল তার ধারাবাহিকতা। বাংলাদেশের 52 সালে যদি ভাষা আন্দোলন সফল না হতো, তাহলে কিন্তু 62 সফল হতো না। 62 সফল না হলে 66 আসতো না। 66 যদি 6 দফা নিয়ে যে ছাত্র সমাজ বা তৎকালীন ছাত্রলীগ মানে না নামতো, 69 গণঅভ্যুত্থান সৃষ্টি হতো না। 69 গণঅভ্যুত্থান সৃষ্টি না হলে আওয়ামী লীগ নেতারা জেলখানা থেকে বের হতে পারতো না, 70 নির্বাচন করতে পারতো না, 70 নির্বাচন জয়লাভও করতে পারতো না। আবার 70 সালে নির্বাচন জয়লাভ করার পর ক্ষমতা দিল না, 71 সালে কিন্তু আবার হাজার হাজার ছাত্রদের জীবন দিতে হয়েছে। সবচেয়ে বেশি জীবন দিয়েছে ছাত্ররা। এই ছাত্ররা জীবন দেওয়ার পরে কিন্তু তারা 72 সালে এসে বলে নাই আমরা সরকারে আমাদের মন্ত্রিত্ব দিতে হবে। একজনও কিন্তু বলে নাই। তাদের দায়িত্ব যুদ্ধ করা, যুদ্ধ করে রিস্ক নিয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল। আমরা 90 সালে আমরা আন্দোলন করেছিলাম, 82 সাল থেকে শুরু করে লাগাতার 9 বছর আন্দোলন করেছিলাম। আমরা কিন্তু এসে বলি নাই যে আমরা উপদেষ্টা হব, আমরা বলি নাই যে আমাদের পক্ষে তুলে বানাতে হবে, আমরা বলি নাই যে আমাদের বিনা প্রধান নির্বাচিত হতে হবে। আমরা ক্ষমতার কাঠামোতে আমরা যেতে চাইনি, ওটা আমাদের কাজ না। আমাদের কাজ ছিল সামরিক স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়া, গণতন্ত্র ফিরিয়ে আনা। আমরা সেটা এনেছিলাম। এইবারই একমাত্র দেখলাম, লক্ষ্য করলাম যে 36 দিন আন্দোলন করার পরেই তারা সব ভুলে গেল। 52 স্বীকার করে না, 66 করে না, 69, 71, এবং বাংলাদেশের সংবিধান বোধহয় সরে ফেলে দেয়। এ কত বড় কথা যে বাংলাদেশ সংবিধান যদি না রচিত, আজকে কি হতো? আজকে কি বাংলাদেশ হতো? 90 স্বীকার করে না। এইটা অস্বীকার করাতে মানে অশুভ একটা মানে তৎপরতা, যে কারণে আজকে স্বীকার করে বলছে না কেন বলছেন? মানে এগুলো একদমই স্বীকার না, করে না, আমাদের এটি বলছে আপনি না কেন বলছেন? অশুভ। আমরা না, ওই জন্য বলছে কে বড় কে ছোট, সামনের সাথে থাকে ছাত্ররা আন্দোলন নামতো। আজকে ইতিহাস, প্রকৃতি ইতিহাস তো লেখা হবে। প্রকৃতি ইতিহাস লেখা হবে কোনটা? লেখা হবে ছাত্ররা 18 সালে বৈষম্য বিরোধী আন্দোলনকে, কোটা সংস্কার আন্দোলন করেছিল। কোটা সংস্কার আন্দোলনকে সমস্ত রাজনৈতিক দল তারা সমর্থন দিয়েছিল। সরকার একটা পর্যায়ে বাধ্য হয়ে, অথবা রাগ করে, অভিমান করে, বা হেডম দেখে, অথবা একটা অহমিকা দেখে, তারা কোটা সংস্কার না করে কোটা বাতিল করে দিল। ছাত্ররা তো বাতিল চায় না, ছাত্র ছাত্রী সংস্কার বাতিল করে দিল। ছাত্র ঘরে ফিরে গেল। এই ছাত্র 24 সালে তখন নির্বাচন হলো, একতরফা একদলীয় ভাবে নির্বাচন হলো। আমরা তখন সব কারাগারে, হাজার হাজার বিএনপি নেতা কর্মীরা কারাগারে। এরা তো মিছিল করে নাই। কেন এভাবে ভোট হলো? কেন একতরফা ভোট হলো? কেন একদলীয় ভোট হলো? কেন আমার ভোট কেন্দ্রে গেল না, ভোটের রেজাল্ট হলো? কেন আওয়ামী লীগ একা একা ইলেকশন করলো? কেন তাদের স্বতন্ত্র প্রার্থী হলো? এইটা তো হতে পারে না, বলেছে? বলেনি। যেই আওয়ামী লীগের দুর্নীতির আসা শুরু হলো, প্রকাশ করে বিএনপি, আসাদ, মতিউর, আজিজ, হুম। তখন আওয়ামী লীগ দেখলো এই দুর্নীতিটা আমাদের এদেশে বেশি আছে, এদেশে বেশি সম্পদ আমরা চুরি করেছি। তাই এই যে কোটাটা তারা ফিরিয়ে নিয়ে আসলো, ফিরিয়ে নিয়ে আসলো। এই কারণে কোটা ফিরিয়ে নিয়ে আসলে ছাত্ররা মাঠে নামবে, ছাত্রদের ছাত্রলীগকে দিয়ে পিটিয়ে তাদেরকে হলছাড়া করবো। আর বিএনপি মাঠে নামলে তাদেরকে অ্যারেস্ট করে আমরা আন্দোলন দমিয়ে দেবো। তার মাঝখানে এই আমাদের দুর্নীতিটা প্রকাশ হবে না। এইটা ছিল ওদের উদ্দেশ্য। সেই কারণে কোটাটা ফিরিয়ে নিয়ে আসলো। এখন আপনি বলেন, কোটা যদি ফিরিয়ে না নিয়ে আসতো, তাহলে এই ছাত্রকে মাঠে আসতো? আজকে অনেক কথা আসতে আসতো, আসতো না। তার দরকার নেই। তারা তারা দেশের অর্থনীতি, দেশের মানুষের দুর্নীতি, আওয়ামী লীগের দুর্নীতি, দ্রব্যমূল্য, এগুলি কোনো কিছু তাদের মাথার ভিতরে ছিল না। তাদের মাথার ভিতরে একটাই ছিল, বৈষম্য। সেই বৈষম্য কোটা সংস্কার হয়ে গেছিল, তারা ঘরে ফিরে গেছিল। আবার কোটা যখন নিয়ে আসলো, তখন তারা বৈষম্য বিরোধী নাম দিয়ে তারা কোটার বিরুদ্ধে আন্দোলন করলো। যদি প্রথম দিনে পূর্ণাঙ্গ রায় দিয়ে দিত,
7% সংস্কার রেখে, তাহলে কি ছাত্ররা মাঠে থাকতো? থাকতো না। তাদের সরকার বিরোধী ছিল না। তারা বারবার চেষ্টা করেছে প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে, প্রধানমন্ত্রী পাত্তা দেয়নি, কারণ মনে করেছে পিটিয়ে আমি ঘরে ফিরে আসবো, যেটা ফ্যাসিস্ট যেটা মনে করে। তারা চেষ্টা করেছে ওবায়দুল কাদের সাথে দেখা করতে, ওবায়দুল কাদেরও দেখা করেনি। শেষ পর্যন্ত তারা রাষ্ট্রপতির সাথে দেখা করে, মানে স্মারকলিপি দিল। তাহলে আপনি বলবেন এরা সরকারের পতন চায় নাই? অন্যায়কারী একটা দুষ্কৃতিকারী একদলীয় ভাবে নির্বাচিত সরকার তার প্রধানমন্ত্রীর সাথে তারা দেখা করতে চাচ্ছে, কথা বলতে চাচ্ছে, তার সেক্রেটারির সাথে কথা বলতে চাচ্ছে, না পেরে শেষ পর্যন্ত তারই আজকে যেটা প্রশ্ন আসে না, এটা শাহাবুদ্দিন সাহেব বিনা ভোটে নির্বাচিত এমপিদের হলো উনি মনোনীত প্রেসিডেন্ট, তার সাথে বলতে তারা তাকে স্মারকলিপি দিয়েছে। তার মানে সরকারের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ ছিল না। সারা দেশের মানুষের অভিযোগ, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপির 40,000 মতো লোককে অ্যারেস্ট করেছিল। বিএনপি বলেছে, তারেক রহমান বলেছে আপনার ভোট কেন্দ্রে যাবেন না, আমরা বাধা দেবো না। 5 থেকে 7% ভোট কাস্ট হয়েছে। আপনি হিসাব করবেন না? কোনো মূল্য নাই। 5 থেকে 7% মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। কার কারণে? সেদিন কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল? তারা কি বলেছিল আহ্বান? না, আহ্বান জানিয়েছে বিএনপি বড় দল হিসাবে। মানুষ ভোট কেন্দ্রে যায়নি, যে কারণে সরকারের প্রতি অনাস্থা হয়ে গেছে। আমি জেলখানা থেকে বের হলাম 21শে এপ্রিল, বের হয়ে ওই দিন রাত্রে আমি হাসিনার টেবিলটাকে বললাম আমি আর নাজমুল করে বললাম এই সরকার থাকবে না। কেন? তারা গঠনতন্ত্র সংবিধানকে পদদলিত করছে, নিজের গঠনতন্ত্রের সাথে তারা বেইমানি করেছে। তারা গঠনতন্ত্র আছে, একজনকে নমিনেশন দিবে, সবাই তাই ইস্যু করে যে করুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যদি স্বতন্ত্র করে তাহলে দল থেকে বহিষ্কার করবে। এইবার আওয়ামী লীগ নির্বাচন করলো, একজনকে নমিনেশন দিল, তার পক্ষে প্রধানমন্ত্রী ভোট চাইতে গেল, আরো 3 জন স্বতন্ত্র প্রার্থী মাঠে ভোট চাচ্ছে। এটা গঠনতন্ত্রকে কি বলবো, জি এসে অসম্মান করার কিছু হয় না, তাদের দলীয় গণতন্ত্রকে। অতএব এই সরকার ক্ষমতা থাকবে জি না। জনাব হাবিবুর করবেন রহমান হাবিব, এরকম অনেক কিছুই আগে তুলেছেন, কিন্তু আমার যে প্রশ্ন, অনেক কিছুই তাতে বলি তো না, আসলে না কাজ এইভাবে হয়নি, লক্ষ্য অর্জন তো এই হয়নি। জায়গাটা কাজ হয় নাই, না কাজ একদিনে হয় না। আচ্ছা বিয়ে হলে পরের দিন বাচ্চা হয় না, হ্যাঁ সময় লাগে। এটা রাস্তাটা ওই জায়গায় তৈরি হয়েছিল। যেমন মানে চৈত্র মাসে যখন আপনার হয়ে থাকে, পাতা গাছের নিচে পড়ে থাকে, একটা সিগারেটকে ফেলে দিয়ে আগুন ধরে যায়। আর আপনার ওই যে বর্ষার সময় আপনি আগুনকে ম্যাচ শেষ করে দিলে আপনার আগুন জ্বলবে না। ঢাকা শহরে আপনি দেখেন তো, যত উপর চালায় মিডিয়ার যারা হুম ড্রাইভার, তারা সব কারা বিএনপি, তারা বাড়ি যেতে চায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে, তখন বলছে এটার সাথে আমাদের যোগ দিতে হবে, আমার বাড়ি যেতে চাই, একটা ইস্যুকে সামনে নিয়ে আসবে। এটা কারোরই অবদানটা স্বীকার করেন না।